দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচিত হলে কঠোর হাতে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের চট্টগ্রামে জনসভা। দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে প্রতিহত করা হবে, সমাবেশে জামায়াতে ইসলামীর আমির। নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করবে কমিশন, বিদেশি কূটনীতিকদের জানালেন সিইসি। শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। জোর দেওয়া হবে কর্মমুখী শিক্ষা, নারী কল্যাণ, কৃষি উন্নয়ন ও খাল খনন কর্মসূচিতে। আজ চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় দলটির চেয়ারম্যান তারেক রহমান এসব কথা জানান। তিনি বলেন, দেশের মানুষ অর্থবহ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। 2 দশক পর বন্দরনগর চট্টগ্রামে তারেক রহমানের জনসভা। পোলো গ্রাউন্ডের বিশাল মঞ্চে বিএনপির চেয়ারম্যান। তার সফর ঘিরে ঐতিহাসিক এই ময়দানে জনতার ঢল নামে। রবিবার ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দুপুরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশের শুরুতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, চট্টগ্রাম থেকে ধানের শীষের জোয়ার শুরু হবে। প্রধান অতিথি তারেক রহমান বলেন, চট্টগ্রামের সঙ্গে তার পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। এই নগরের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বিএনপির চেয়ারম্যান বলেন, বিগত সরকার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। জনগণ এখন পরিবর্তন ও অধিকার চায়। বিএনপি ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাত উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা ও জলবদ্ধতা দূরীকরণে খাল খনন সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এই নেতা। আমরা আপনাদের ভোটের মাধ্যমে ভারত থেকে ইনশাআল্লাহ বিএনপি সরকারের মতো সক্ষম হয়ে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই। আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে? ইনশাআল্লাহ আমরা সকলে কোলা দিয়ে খাল খনন শুরু করবো। খাল খনন কর্মসূচি যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা, বন্যার সমস্যা সব কিছু আমরা দূর করতে পারি। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবেন বলে জানান বিএনপি চেয়ারম্যান। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেটিকে বাধাগ্রস্ত করেন তাদেরকে কোনো ছাড় দেব না। যে কোনো মূল্যে আমাদের বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। এই ত্রুটি হচ্ছে আমাদের পোলো গ্রাউন্ডের সমাবেশ শেষে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর চট্টগ্রামের এই মাঠে জনসমাবেশে অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি ও নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রামবাসীর কাছে ভোট চাইলেন তিনি।
জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, পলো গ্রাউন্ড মাঠ, চট্টগ্রাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে আয়োজিত জনসভায় তিনি এমন ঘোষণা দেন। তিনি আরও বলেন, বিগত একটি সরকার দেশকে উন্নয়নের রোল মডেল করতে গিয়ে রডের বদলে বাঁশ ব্যবহার করেছিল। তারা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। তিনি বলেন, মানুষে মানুষে আর ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে 18 কোটি মানুষের বিজয় দেখতে চাওয়ার কথাও জানান তিনি। ঢাকা মহানগরী দক্ষিণের আওতাভুক্ত ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 6 ও ঢাকা 7 সংসদীয় এলাকায় জনসভা করে নির্বাচনী প্রচারণা করছে জামায়াতের নেতৃত্বে নির্বাচনী জোট। আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে, দোয়া দিয়ে, ভোট দিয়ে আমাদেরকে একটু সুযোগ দেন। মহান আল্লাহকে ভরসা করে আমরা ওয়াদা করেছি, চাঁদা আমরা নিব না, চাঁদা নিতে দেব না। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না, দুর্নীতি আমরা সহ্যও করব না। আমরা এই দেশকে লুটে পুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফিরে যেতে পারেন। বিষয়টি ইসি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সামনে তুলে ধরেছেন। বিভিন্ন দেশের কূটনীতিকদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ব্রিফ করে ইসি। বৈঠক থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের কথা বলেন সিইসি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, বৈঠকে কূটনীতিকের কোনো পরামর্শ দেননি, তবে পোস্টাল ব্যালট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সহ বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন ছিল। সিইসি বলেন, নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেছে। নির্বাচনে সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি, র্যাব, আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবেন। ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো ইন এ সেফ এনভায়রনমেন্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। সকালে রাজশাহী 2 সদর আসনের জামায়াতের প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মহানগরীর নওদাপাড়া আমচত্বর বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। দুপুরের দিকে রাজশাহী 2 সদর আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু মহানগরীর তালাইমারি ও মতিহার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গাইবান্ধার 5টি আসনে দলীয় ও স্বতন্ত্র সহ মোট 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গাইবান্ধা সদর 2 আসনে প্রচারণার চতুর্থ দিনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকালে খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এবার ভোটের মাঠের আয়োজন নির্বাচন পথে পথে। এই মুহূর্তে কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী নূর আলম। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূর, কেমন দেখছেন প্রচারণা? প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশা কি? বিস্তারিত আমাদের জানাবেন। হ্যাঁ, সুমনা, জানেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় 300 আসনের যে প্রার্থী যারা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এরই মধ্যে কিন্তু প্রচারণায় কিন্তু সরব হয়ে উঠেছে পুরো মাঠের যে সমীকরণ। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া 3 অর্থাৎ সদর আসন নিয়ে গঠিত এই কুষ্টিয়া 3, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মোহাম্মদ আমির হামজা। আমরা সরাসরি তাকে পেয়েছি আসন নির্বাচনী জনসভা
হয়তোবা তিনি প্রচার প্রচারণা করছে, আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাচ্ছিলাম। আপনাকে দীপ্ত টিভির আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে ভোটকেন্দ্রিক নির্বাচন পথে পথে আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির পক্ষ থেকে। প্রথমে জানতে চাচ্ছি, যেহেতু নির্বাচন খুবই সন্নিকটে, এক্ষেত্রে সকল রাজনৈতিক দল যারা মনোনয়ন পেয়েছে তারা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছে, সেক্ষেত্রে আপনিও ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রত্যাশার কথা শুনছেন এবং আশার কথা শুনছেন, সেক্ষেত্রে মাঠের সমীকরণ এখন কেমন দেখছেন? কোনো শঙ্কায় এখনো কাজ করছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা সেই সকাল থেকে বের হয়েছি, এখনো পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে এখন আছি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে অনেক সাড়া পেয়েছি। আশা করছি এবার দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। এবং বাধা বলতে এরকম বাধা এখনো পাইনি। তো কিছু কিছু এলাকায় আমি শুনেছি, বিশেষ করে বটতল ইউনিয়নের বড়িয়া, এরপর ওদিকে খাজানগর, এই সমস্ত এলাকাগুলোতে আমাদের জামাত ইসলামী বাংলাদেশের কর্মী এরা এই পোস্টার মানে এই ফেস্টুন ব্যানার এগুলো ছিঁড়ে অনেকেই আগুন লাগিয়েছে। বিরোধী দলে যারা আছে তাদের নামে মামলাও হয়েছে, তারা জেলেও ছিল, কিছুদিন আগে মুক্ত হয়েছে। তা আমরা চাচ্ছি লেভেল প্লেইং ফিল্ডটা আরও সুন্দর যেন হয়, প্রশাসন যেন এই বিষয়ে কাজ করে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মাঠে কিন্তু সকল রাজনৈতিক দল কাজ করছে, আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা দেখেছি বিএনপি, তিনিও কাজ করছে। আসলে শেষ মুহূর্তে আসলে জনগণ যেটা জানতে চাচ্ছি, আসলে কেন বা আপনাকে বেছে নিবে, বা আপনার যে দলীয় প্রতীকের নির্বাচন কেন আপনাদের আসলে বেছে নিবে, এটা যদি জানতে চাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী আমার মনে হয় বাংলাদেশে একমাত্র দল যে দলের ভেতরে কোনো দুর্নীতি এখনো পাওয়া যায়নি, এবং তাদের ভেতরে চাঁদাবাজ নেই, টেন্ডারবাজ নেই, দখলবাজ নেই, এমনকি কোনো নেশাখোরও নেই। তো মানুষ তো এগুলোই চায়। মানুষ আমার মনে হয় এই সমস্ত এই 15.5-16 মাসের যে দৃশ্য আমরা দেখিয়েছি সারা বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশের মাধ্যমে, মানুষ এই সমস্ত বিষয়গুলোর সামনে এনেই আসলে মানুষের আশা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে, এই কারণেই যে আমাদের হাতেই অন্তত দেশটা নিরাপদ। অন্য যারা আছে আপনারা দেখেছেন, তারা কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এবং বাকি এই ফাসিস্ট যারা ছিল, জালেম যারা ছিল, তারা এই 15 বছরে যত কিছু দেশ থেকে বাইরের দেশে পাচার করেছে, এগুলো পাচার না করলে আমরা এই দেশটাকে আরও দাঁড় করিয়ে ফেলতে পারতাম। আমিরে জামাত উনি আগামীকাল আমাদের কুষ্টিয়ায় আসবে সকাল 9টায়। উনি ঘোষণা দিয়েছে, আমরা জাতির শাসক হব না, আমরা সেবক হব। সেই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। আগামীতে দেশের মানুষ যদি আমাদের দিকে অন্তত তাদের রায়, তাদের ভোট, তাদের সমর্থন জানায়, আমরা আসলে সেবক হয়ে কাজ করবো। আপনার যে রাস্তা দিয়ে আসলাম, এই লাহিনী বটতলা থেকে একেবারে চড়হাস পর্যন্ত, এটা হয়তো 4.5-5 কিলোমিটার হবে। এই রাস্তাটা আমরা চাই যদি সংস্কার করা যায়। রাস্তাটা এমনিতে আছে, কিন্তু বাজেট হয়নি, আর বাজেট হলেও সেগুলো অতীতে যারা দায়িত্বে ছিল তারা সব শেষ করে দিয়েছে। এই রাস্তাটা যদি করা যায়, এরপরে এখান থেকে এই মন্ডল ফিলিং স্টেশন আছে বিশ্ব রোডের সাথে, এই জায়গায় একটা মসজিদ দেখলাম আমরা, এই মসজিদের পাশ দিয়ে একটা ড্রেন আছে, বড় ড্রেনের পাশে যদি একটা রাস্তা বানানো যায়, এই এলাকার মানুষেরা অধিকাংশগুলোই সব জিকের জায়গায় থাকে। আগামীতে এই রাস্তাটা হলে আমাদের কুষ্টিয়া শহরের জামও কমবে অনেক। আমরা এগুলো করবো ইনশাল্লাহ, আগামীতে আমাদের পরিকল্পনায় আছে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন আসনে এর মধ্যে যে প্রার্থীদের যে সমর্থক, তাদের মধ্যে অনেক সময় অনেক হচ্ছে। সেক্ষেত্রে আপনার এখানে এখন পর্যন্ত কোনো রকম সমস্যার সৃষ্টি হয়েছে কিনা, আর আপনি যেহেতু জনগণের কাছে যাচ্ছেন, বিভিন্ন সমস্যা আপনার সাথে কাছে তুলে ধরছেন, আর সেক্ষেত্রে সমাধানে বা আপনি যদি সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচিত হন, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে এই উন্নয়ন এলাকার বেশি প্রায়োরিটি দিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করবেন? এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বেকার। এই বেকার সমস্যাটা সমাধান করা দরকার আমাদের কুষ্টিয়াতে। আমাদের এই আসনে অনেকগুলো জায়গা আছে সরকারি, প্রায় কমপক্ষে 1500 বিঘা জমি পড়ে আছে, আমরা হিসাব নিকাশ যেটা পেয়েছি। সুগার মিল, এরপরে মোহিনী মিল, টেক্সটাইল মিল, এই জায়গাগুলো যদি ব্যবহার করা যায় দেশি এবং বিদেশি উদ্যোগ নিয়ে, প্রায় 15-16 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আমরা সামনে এই কাজটা করতে চাই। মাদক সমস্যা কুষ্টিয়াতে এই কারণে, কারণ এটা বর্ডার এলাকা। আমাদের কুষ্টিয়ার জেলার 2টা থানার সাথে অলরেডি পুরাটা বর্ডার। আমরা এই বর্ডার এলাকা দিয়ে যেগুলো আসে ইন্ডিয়া থেকে, এগুলো বন্ধ করে
কুষ্টিয়াকে মাদক মুক্ত করতে পারলে একটা পরিবার, একটা সমাজ, আমাদের এই কুষ্টিয়া বাঁচবে ইনশাল্লাহ। এবং মেয়েদের কর্মসংস্থান তৈরি করা দরকার সম্মানজনকভাবে। আমরা যেহেতু গণতন্ত্রের মাধ্যমে মেয়েদের যে সমস্ত কাজ কারবার এবং নিরাপত্তা দরকার, অনেক মানুষ ভাড়া করা মানুষদেরকে দিয়ে বলাচ্ছে যে জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসলে মেয়েদেরকে ঘরবন্দি করে ফেলবে, তাদের স্বাধীনতা থাকবে না। না, ইসলাম এরকম ধর্ম না। ইসলাম প্রত্যেকটি মানুষের স্বাধীনতা চায়, কিন্তু তার স্বাধীনতা হবে মার্জিত পরিবেশে। আপনি কি চাবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা খোলামেলা পরিবেশে চলুক? আমরা কেউ চাই না এটা। অবশ্যই ইসলামের যে গণ্ডির ভেতরে আছে এগুলো দিলে আপনার সম্মান বাড়বে। আমরা মেয়েদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করবো ইনশাল্লাহ। জয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদী, বা এটা যদি একটু বলতেন, যেহেতু আপনার এই আসনটা খুবই গত যদি আমরা সংসদ নির্বাচন খুবই হেভি মানে একটা আসন, সেক্ষেত্রে আমরা জানেন যে সেটা জয়ের ক্ষেত্রে না, এখানে বিএনপি এবং অন্য দলের ভোট যেমন আছে, জামাত ইসলামের ভোটও আছে। কারণ এখানে জামাত ইসলামের ভাইস চেয়ারম্যান ছিল মহিলা এবং উপজেলা চেয়ারম্যান ছিল এখান থেকে কয়েকবার। সেই হিসাবে জামাতের ভোট ব্যাংক এখানে আছে। আর এই 15.5 মাসে বাংলাদেশ জামাত ইসলামী অলরেডি যেটা দেখিয়েছে এলাকায়, আমি তো প্রায় 138টা ওয়ার্ড নিয়ে আমার এই এলাকা গঠিত, এই সদর আসন, 13টা ইউনিয়ন এবং 21টা ওয়ার্ড, 4,40,000-এর ওপরে ভোট। আমরা যেটা পেয়েছি আমার মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমার কয়েকবার করে যাওয়া হয়েছে। প্রতিটি মানুষের ভেতরে যে সাড়া পাচ্ছি, আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী ইনশাআল্লাহ। সুমনা, যেমনটা শুনছিলেন, আমরা এই ছিল আজকে সর্বশেষ নির্বাচনী প্রচার। নূর, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ 4 সদর আসন আবার নিজেদের করে নিতে চায় বিএনপি। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটাররা বলছেন এই 3 দলের মধ্যে হবে লড়াই। সদর ও বিশম্বরপুর নিয়ে সুনামগঞ্জ 4 আসন। 2001-এর নির্বাচনে জয় পান বিএনপির ফজলুল হক আসপিয়া। 2008 সালে জাতীয় পার্টির মমতাজ ইকবাল, 2010 সালের উপনির্বাচনে আওয়ামী লীগের মতিউর রহমান, 2018 সালে জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মেজবা এবং সবশেষ 2024 সালের নির্বাচনে জয় পান আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 4 আসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বিএনপির নুরুল ইসলাম। আছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন। সদর উপজেলার 4 বারের এই চেয়ারম্যান হাসন রাজার বংশধর। আমি টানা 4 বার সুনামগঞ্জ উপজেলা পরিষদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি নির্বাচিত হয়েছি। অর্থাৎ আমার বিশ্বাস যে জনগণ আমাকে ভালোবাসেন, আমাকে আমার উপর তাদের আস্থা আছে, ভরসা আছে। বাদবাঙ্গা জোয়ার, মানুষের উচ্ছ্বাস, এটাই প্রমাণিত হবে আগামী ভবিষ্যতে। কোথায় সুনামগঞ্জ ফার্স্ট না, বৃহত্তর সিলেটের প্রত্যেকটি আসনেই দানের শেষে জয় জয়কার হবে। মাঠে সরব জামায়াত ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীরা পার করছেন ব্যস্ত সময়। ভোটারদের মন জয়ে তারাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। নদীবাঙ্গনে বাড়িঘর বিলীন হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়টা বিষয়ে কোনো সুরাজ্য সিদ্ধান্ত হয় নাই, বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাস গঠিত হয় নাই। আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাহলে এইগুলা অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলা করবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, মানুষের কাছে কথা দিচ্ছি। আমার প্রথম চিন্তা থাকবে এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ। চিকিৎসা খাতে আমরা এখন অনেক পিছিয়ে আছি। এখানে কৃষি নির্ভর এলাকা, একটা মৌসুমে কৃষি ফসল উৎপাদন হয়, তার পরবর্তীতে একটা সময় মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকে না, সেটার একটা ব্যবস্থা করা। আসনটিতে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করেন স্থানীয়রা। তাদের মতে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় এই দলের ভোটের উপর অনেক কিছু নির্ভর করবে। কোনো ব্যাংকার না সুন্দরভাবে ভোট দিতে পারি, দেশের ভবিষ্যৎ যে হরতাল থাকুক আমরা ভোট দিব। প্রতিবার ভোট দিয়ে এমপি বানাই, লাস্টে তারা সুবিধা এটা আমরা কোনো সুবিধা থাকে না। মনে করেন 3 পার্টি আছে, 3 পার্টির মধ্যে মোটামুটি একটা লড়াই হবে। এমনও সময় আছে টাকা দিয়া ভোট কিনে আনে, যে এইরকম কিছু কিছু দলের ভিতরে আছে। এই ধরনের যাচ্ছে না হয়, এই ধরনের দুর্নীতি যাচ্ছে না হয়, আমরা এটাই চাই। সুনামগঞ্জ 4 আসনে ভোটার সংখ্যা 3,63,936 জন। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। নরসিংদীতে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে চঞ্চল চন্দ্র ভৌমিক নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে নরসিংদী পুলিশ লাইন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার মুজাফফরগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দুর্বৃত্তরা দোকানের ভেতরে থাকা চঞ্চলকে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই দোকানের ভেতরে থাকা চঞ্চল অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পুলিশ লাইনের পাশে এমন নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচিত হলে কঠোর হাতে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের, চট্টগ্রামে জনসভা। দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে প্রতিহত করা হবে, ঢাকায় সমাবেশে জামায়াতের আমির। নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করবে কমিশন, বিদেশি কূটনীতিকদের জানালেন সিএসি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।